মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের খানপুর ও কোদালিয়া চকের প্রায় ২ কিলোমিটার দূরে প্রবাহিত ইছামতি নদী। কৃষি জমিতে জমা হওয়া বৃষ্টির ও বন্যার পানি বের হতো এই নদীর সঙ্গে যুক্ত একটি খালের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে খালটি ভরাট হয়ে যাওয়ায় নামছে না জমির পানি, ফলে সৃষ্টি হয়েছে অনেকটা স্থায়ী জলাবদ্ধতা। জমে থাকা পানিতে প্রতি বছর বাড়ছে কচুরিপানা, জমে থাকছে আবর্জনা। কৃষকদের দাবি, আগে এ জমিতে ধান, পাট, রসুন সহ নানা সবজির আবাদ হতো, কিন্তু এখন উৎপাদন হচ্ছে মাত্র এক ফসল, তাও অনেক কষ্টে। দ্রুত খালটি সচল করে কৃষি জমিগুলো উৎপাদন উপযোগী করে তোলার জোর দাবি জানান কৃষকরা। বৃষ্টি বাদল হলে চকে থেকে মনে করেন যে পানি বের হইতে পারে না, যে কারণে পানি জমে থাকলে তো কৃষিবাদে সমস্যা হয় অনেক। খাল জলবদ্ধতার কারণে আমরা শস্য ৩ ফসলের জায়গায় ১ ফসল করতে পারি। ৫-৬০০ বিঘা জমি আছে, জমির ভিতরে এখনো বুক পানি আছে। বুক পানির কারণে আমরা আবাদ করতে পারি না। এই ২ চকে এই পানি বেরোইতে পারে না দেখে আমরা ঠিক মতন ফসল ফলাইতে পারি না। শত শত কৃষক আজকে পানি থাকার কারণে জমিতে চাষ করতে পারে না। ৩ ফসলের জায়গায় ১ ফসলও ওঠান কষ্ট হয়ে যায় কৃষকের। আমাকে সরকারের কাছে আবেদন যে আমাকে খালটা যাতে একটু ঠিক করে দেয়। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে খাল খননের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা। এই খালগুলো বা এই জায়গাগুলো চিহ্নিত করে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা খালগুলো খনন করে বা ব্যবস্থা করে আমরা এই খালগুলো সচল করে যাতে এই পানিটা বের করে নিয়ে এই জমিগুলো যাতে আবাদের আওতায় আসে সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি এবং এই বিষয়ে আমরা কাজ করছি। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী শিবালয় উপজেলায় মোট কৃষি জমি ১১,৩৯০ হেক্টর। এর মধ্যে প্রায় ১,০০০ হেক্টর জমি জলাবদ্ধতা, বালুমহল এবং অপরিকল্পিত পদ্ধতিতে মাটি কাটার কারণে অনাবাদি হয়ে পড়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।